গত 10 মে বাংলাদেশের মার্কেটে বাজাজ বাংলাদেশ নতুন একটা বাইক লঞ্চ করে। ইনফ্যাক্ট বাইকটা কতটুকু নতুন সে বিষয়ে কিন্তু কোশ্চেন আছে, বাট আমরা নতুন কিন্তু বলতেই পারি, কারণ বাইকটাতে কিছু নতুনত্ব কিন্তু আছে। আর সেই বাইকটা ছিল এই বাইকটা, যে বাইকটা হচ্ছে পালসার N160 FI সিঙ্গেল চ্যানেল এবিএস ভার্সন। বাংলাদেশের বাজারে প্রথম N160 লঞ্চ করে ডুয়েল চ্যানেল এবিএস ভার্সন দিয়ে, FI উইথ ডুয়েল চ্যানেল এবিএস। এরপরে কার্বুরেটর ভার্সন লঞ্চ করে, আর তারপরে লাস্ট এডিশন হচ্ছে N160 FI সিঙ্গেল চ্যানেল ভার্সন। ইনফ্যাক্ট এই বাইকটা লঞ্চ করার পরে আমি কিছুটা জায়গায় একটু অড মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে বাজাজ ডিসিশন মেকিং এ আমার মনে হয় খুব একটা বেটার করছে না। কারণ সিঙ্গেল চ্যানেল এবিএসটা আমার মনে হয় মার্কেটে প্রথমে আনা উচিত ছিল, এরপরে ডুয়েল চ্যানেল এবিএস, আর কার্বুরেটর ভার্সনটা আমার কাছে মনে হয়েছে যে ওইটা দরকার ছিল না। আর এটা প্রমাণ কিন্তু আছে, কার্বুরেটর ভার্সনটা কিন্তু মার্কেটে একেবারেই চলে নাই। সো আমার কাছে মনে হয় যে বাজাজ বাংলাদেশ কাস্টমার ডিমান্ডটা বুঝতে পারছে না, আর এই কারণেই বারবার ভুল করছে। আর আজকে আমরা জানবো এই বাইকটিতে কি কি পরিবর্তন আসছে। এই বাইকটি আগের যে N160টা ছিল, ওই N160 কিন্তু মার্কেটে খুব একটা ভালো করতে পারে নাই। এইটা কি নতুন পরিবর্তন নিয়ে মার্কেটে খুব একটা ভালো করতে পারবে? তারপরে আমরা জানবো এই বাইকটার বর্তমান দাম কত, কি কি অফার চলছে, এবং সবশেষে আমি বলবো যে এই বাইকটা কেনা আপনার জন্য একটা ভালো ডিল হবে কিনা। এটা নিয়ারেস্ট রাইভাল যারা আছে মার্কেটে তাদের সাথে যদি কম্পেয়ার করি, সেক্ষেত্রে এই নিউ N160 FI সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটা কেনা আপনার জন্য কতটুকু যৌক্তিক হবে। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। 1 নম্বর ইস্যু, বাইকটিতে কি কি নতুন পরিবর্তন আসছে সেটা নিয়ে কথা বলি। চলেন ফার্স্ট যে ভিজিবল এবং ইম্প্যাক্টফুল চেঞ্জটা আসছে সেটা হচ্ছে এটা সিট। এর আগে যে N160 ছিল ওটাতে কিন্তু স্প্লিট টাইপ সিট ছিল, এবং পিলিয়ন কমফোর্ট নিয়ে অনেকেরই কিন্তু কমপ্লেইন ছিল। ইনফ্যাক্ট আমারও কমপ্লেইন ছিল, আমি আমার রিভিউতে বা অনেকগুলো ভিডিওতে বলছি পিলিয়ন উঠতে অনেক প্রবলেম হইতো বা বসতেও প্রবলেম হইতো, পিলিয়ন সিটটা একটু উঁচা টাইপের ছিল। বাট এইবার কিন্তু দেখেন সেই পুরনো পালসার টাইপের একটা সিট দিছে, সিঙ্গেল সিট, যথেষ্ট বড় এবং স্পেশাস। এবং একটু আগে কিন্তু পিলিয়ন হিসেবে আমি এক্সপিরিয়েন্স নিছি এটাতে, এবং আমার কাছে মনে হয়েছে প্রিভিয়াস যে পিলিয়ন কমফোর্টের প্রবলেমটা ছিল সেটা 100% সলভ হয়ে গেছে। আর একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে গ্র্যাব রেইলে একটা চেঞ্জ আসছে। পালসারে যে নর্মাল আমরা গ্র্যাব রেইলটা দেখি ঠিক সেম লেভেলের গ্র্যাব রেইলটা দিছে। N160 গ্র্যাব রেইলটা কিন্তু ডিফারেন্ট ছিল, বাট এটাতে কিন্তু পালসার টাইপেরই গ্র্যাব রেইলটা দিছে। এই হচ্ছে প্রথম বেসিক চেঞ্জ, আর এই চেঞ্জের ইম্প্যাক্টটা আমার কাছে মনে হয় পজিটিভ হবে। এই ইম্প্যাক্টটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। চেঞ্জ নাম্বার 2, সেটা হচ্ছে এটার ব্রেকিং এ আসলে দেখানোর খুব একটা কিছু নাই, তারপরেও দেখায়। ব্রেকিং প্রোফাইলে দেখেন, ফ্রন্টে হচ্ছে 300 mm এর ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস, তার মানে ফ্রন্টে এবিএস আছে। আর রিয়ারে ইউজ করছে হচ্ছে সেম সাইজের ডিস্ক, প্রিভিয়াস যে N160 ছিল 230 mm এর ডিস্ক, ওইটা ইউজ করছে এটাতে। আর এখানে কিন্তু কোনো এবিএস নাই, যদিও সেন্সর দেখতে পাচ্ছেন, বাট এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস এর বাইক, ডুয়াল চ্যানেল এবিএস এর বাইক না। আর এই সেন্সরটাকে অনেকে মনে করতে পারেন এটা আরএলপি সেন্সর, বাট দিস ইজ নট আরএলপি সেন্সর। সেন্সরটা হয়তো এমনি আছে, বাট এই সেন্সরটার সাথে কোনো কানেকশন নাই। সো ব্রেকিং এ হচ্ছে একটা চেঞ্জ আসছে। এখন এই দুইটা হচ্ছে মেজর চেঞ্জ আসছে। এখন এই চেঞ্জ ছাড়া অনেকেরই অনেক কোশ্চেন আছে যে নতুন N160 FI সিঙ্গেল চ্যানেল এবিএস এটা কি টেলিস্কোপিক সাসপেনশন নাকি ইউএসডি সাসপেনশন। এটা কিন্তু ইউএসডি সাসপেনশনে আসে নাই, এটা প্রথম যে N160 ছিল ডুয়াল চ্যানেল এবিএস এর, ওইটাতে যে টেলিস্কোপিক সাসপেনশন ছিল 37 mm ডায়ামিটারের টেলিস্কোপিক সাসপেনশন, এই যে। আর রিয়ারে হচ্ছে অ্যাডজাস্টেবল সাসপেনশন, সো সাসপেনশনে কোনো চেঞ্জ নাই। আর এটা কিন্তু কার্বুরেটর না, আবারও বলছি এটা কিন্তু FI ভার্সন। সেই হচ্ছে বেসিক চেঞ্জ। এই ছাড়া মিটারে চেঞ্জ বলা যায় না। মিটার প্রথম যে ভার্সনটা ছিল ওটা ছিল সেমি ডিজিটাল মিটার, আর এটা কিন্তু ফুল ডিজিটাল মিটার। আর এই ছাড়া বেসিক কোনো চেঞ্জ নাই। এখানে ইউএসবি পোর্ট ছিল, আর বেসিক্যালি সবকিছুই আনচেঞ্জ অবস্থায় আছে। আর গ্রাফিক্যাল কিছু চেঞ্জ বলতে পারেন বা কসমেটিক্স চেঞ্জ, যেমন নতুন কিছু গ্রাফিক্স আসছে, দেখেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, শোরুম থেকে আমি একটু আগে স্ন্যাপ নিয়েছিলাম। এই ছাড়া বেসিক আর কোনো চেঞ্জেস কিন্তু আসে নাই। তবে একটা চেঞ্জ সব থেকে বড় এক্সপেক্টেড ছিল, যে চেঞ্জটা হলে আমার কাছে মনে হয় প্রিভিয়াস যে ইস্যুগুলো ছিল এটা নিয়ারেস্ট রাইভাল এভারেজ ভার্সন 3 বা 4 যেটাই বলেন না কেন, সিটিং পজিশন নিয়ে। এটা সিটিং পজিশন একটু স্পোর্টি টাইপের হয়, একটু নীল হয়ে রাইড করতে হয়, অনেকের ক্ষেত্রে সেটা একটু প্রবলেমেটিক হয়। আমার কাছে মনে হয়েছে এটার হ্যান্ডেলবারটা যদি একটু আপরাইট করতো তাহলে সিটি কমিউটিং এর জন্য আমার কাছে মনে হয় আরো কমফোর্টেবল হতো। ওকে, একেবারে নতুন বাইক N160 FI সিঙ্গেল চ্যানেল এবিএস।
আগের থেকে বেসিক স্ট্রাকচারাল কোনো চেঞ্জ নাই, তারপরেও বলে দিই যেহেতু ফার্স্ট ইমপ্রেশন রিভিউ টাইপেরই দিচ্ছি, সিট হাইটে কোনো চেঞ্জ নাই। আগে সিট হাইট ছিল 795, সেমই আছে। সো কমফোর্টেবল, 5 ফিট 5 বা 6 হলে ইজিলি আপনি চালাতে পারবেন। ওকে, এখন রাইড করতে করতে বাকি বিষয়গুলো একটু কথা বলি। সামনেই উত্তরা মোটরস খুলনা শোরুম, এটা হচ্ছে সোনাডাঙ্গা রেসিডেন্সিয়াল এরিয়ার ভেতরে যে মাঠটা আছে এখানে আমি আশপাশে একটু রাইড করে আপনাদেরকে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। ওকে, রাইডিং পজিশন নিয়ে কথা বলার কিছুই নাই নতুন করে, কারণ ঠিক পুরনো স্টাইলের সেম হ্যান্ডেলবার ইউজ করছে। সো একটু স্পোর্টি টাইপের ফিল আসবে, প্রথম দিকে আপনার একটু অসুবিধা হইতে পারে, বাট অভ্যস্ত হয়ে গেলে এটা আসলে আপনার জন্য কোনো বিষয়ই না। ওকে, ইঞ্জিন রিফাইনমেন্ট, একেবারে নতুন একটা বাইক আমি রাইড করতেছি, বাট ইঞ্জিন সুপার রিফাইন্ড। নতুন অবস্থাতেই আমার কাছে মনে হচ্ছে যে ব্রেকিং পিরিয়ড ক্রস করা। যদিও N160 প্রথম যেদিন আমি রাইড করছিলাম, ফার্স্ট যখন লঞ্চ করে ডুয়াল চ্যানেল ABS, সেম রিফাইন্ড মনে হয়েছিল, সুপার রিফাইন্ড। সো সেম রিফাইনমেন্ট পাচ্ছি। ইঞ্জিন রিফাইনমেন্ট আপনি সুপার পাবেন, যদিও হাই রেপ করে দেখি না এটা, বাট আমার কাছে মনে হচ্ছে যেহেতু সেম ইঞ্জিন, সো হাই রেপ করলেও আপনি সেম লেভেলের রিফাইনমেন্ট পাবেন, আপনি ওই লেভেলের কোনো ভাইব্রেশন পাবেন না। সো দিস ইজ অ্যাবাউট ইঞ্জিন রিফাইনমেন্ট। লেটস টক অ্যাবাউট পাওয়ার অ্যান্ড টর্ক। পাওয়ার টর্কে কিন্তু কোনো চেঞ্জ নাই, অলমোস্ট 16 bhp পাওয়ার, আর টর্ক হচ্ছে অলমোস্ট 15 নিউটন মিটার। আর পাওয়ার টর্ক এটার কেমন, যারা প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স আছে N160 নিয়ে, দে নো ওয়েল হাউ মাচ পাওয়ারফুল ইজ দিস বাইক। সো ওইভাবে পাওয়ার রাইড করে আসলে বোঝানোর কিছু নাই। N160 ডুয়াল চ্যানেল ABS আমি ঢাকাতে যখন যাই তখন পিলিয়ন সহ 125-27 ইজিলি আমি তুলতে পারছিলাম উইদাউট নীল, যেহেতু পিলিয়ন ছিল সো নীল হওয়ার কোনো অপশনও ছিল না। সো পাওয়ার টর্ক নিয়ে ওইভাবে আমার মনে হয় যে টান দিয়ে প্রুভ করার মতো কিছু নাই। ডেফিনেটলি ইউ উইল গেট দ্য সেম পাওয়ার, সেম টর্ক। ওকে, লেটস টক অ্যাবাউট ব্রেকিং। ওকে, ব্রেকিংটা একটু চেক করব, বাট ব্রেকিং চেক করার তো জায়গা পাচ্ছি না। ওকে, ব্রেকিং চেক করার আগে আমি এইখানে ছোট্ট একটু সিটি রাইডের এক্সপিরিয়েন্স দিয়ে দিই আপনাদেরকে। সিটি রাইডে এইটাতে যে প্রিভিয়াস যে লিমিটেশনগুলো ছিল, যে কারণে N160 অতটা বেটার চলে নাই, এই লিমিটেশনের ভেতরে একটা লিমিটেশন ছিল হচ্ছে সিটি রাইডের ক্ষেত্রে হালকা একটু ব্যারিয়ার ছিল, যেহেতু বাইকটার ওয়েট একটু বেশি, যে কারণে সিটি রাইডে 100% কমফোর্টটা অনেকে হয়তো মিস করেন, যারা অভ্যস্ত হয়ে যান বা অনেকের কাছে সেটা বিষয় না। যেমন আমার কাছে সিটি রাইডে এটা নিয়ে কখনো প্যারা মনে হয় নাই, বাট অনেকেই প্যারাটা ফিল করছেন, কারণ বাইকটা যেহেতু একটু ভারী। দেখেন, সিটি রাইড করতেছে সেম N160 এক্সপিরিয়েন্স, কোনো ডিফারেন্স নাই। ওয়েট ডিস্ট্রিবিউশনে সেম ওয়েট ডিস্ট্রিবিউশন, এক্সেলেন্ট লেভেলের ওয়েট ডিস্ট্রিবিউশন, এক্সেলেন্ট। সো সিটি রাইডে যারা ওয়েট নিয়ে প্যারায় থাকেন বা চিন্তা করেন যে ওয়েট নিয়ে একটু প্রবলেম আছে বা একটু ভারী হইতে পারে, আমার কাছে মনে হয় এটা কোনো বিষয় না। ইনফ্যাক্ট পার্সোনালি আমার কাছে মনে হয় একটা বাইকের যত বেশি ওয়েট হবে ওই বাইকটা রাইড করে তত বেশি মজা হবে। আচ্ছা, নতুন বাইক, আমি গিয়ার শিফট করতেছি, বাট আমার কাছে তো নতুন মনে হচ্ছে না, এত স্মুথ গিয়ার শিফটিং। ওয়াই 5 4 3 2, ও সর্ট অফ স্লিপার ক্লাস টাইপের একটা ফিল পেয়ে যাচ্ছি। সুপার স্মুথ গিয়ার শিফটিং। ইনফ্যাক্ট বাংলাদেশে যত বাইক এই পর্যন্ত আসছে আমার কাছে মনে হয়েছে N160 ইজ ইনক্রেডিবল। Wow, excellent ABS, excellent ABS, excellent. ওফ, ব্রেক, মানে বাংলাদেশে যত বাইক রাইড করছি একটু বেশি বলা হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট N160-র ক্ষেত্রে আমি সবসময় একটু বেশি বলি যে ব্রেকিংয়ে এই বাইকটার মতো ব্রেকিং কনফিডেন্স আমি অন্য কোনো বাইকে পাইনি। ট্রাস্ট মি গাইজ, এখন আপনি বলতে পারেন ভাই ইন্ডিয়ান একটা বাইকের ব্রেকিংয়ের ক্ষেত্রে এত প্রশংসা আপনি করতেছেন, আমি প্রিভিয়াসলিও করছি, আবার নতুন করে বলতেছি যে বাংলাদেশে যত বাইক চালাইছি ব্রেকিং কনফিডেন্স আমি N160 থেকে বেটার আর কোনো বাইকে পাইনি। এই বাইকটার ব্রেকিংয়ে আমি সবসময় এক্সট্রা একটা কনফিডেন্স পাই। 60-তে আমি একটু ব্রেক ধরবো, 60, ওয়াও, এক্সেলেন্ট ব্রেকিং। সো ব্রেকিং নিয়ে যদি কথা বলি, আগের মতো সেম ব্রেকিংই পাবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই ডুয়েল চ্যানেল ABS তো না, এটা যেহেতু সিঙ্গেল চ্যানেল ABS, সো ব্রেকিং কি একটু দুর্বল হয়েছে? ডেফিনেটলি না। আর পার্সোনালি আমি ডুয়েল চ্যানেল ABS প্রেফার করি না, পার্সোনালি আমি সিঙ্গেল চ্যানেল ABSটাই প্রেফার করি। ইউজুয়ালি ডুয়েল চ্যানেল ABS বাইকগুলোর রিয়ার হুইলটা লক করতে অনেক সময় নেয়, কারণ পেছনের চাকা কিন্তু খুব অল্প স্পিডেই হচ্ছে স্লিপ করে।
সেক্ষেত্রে অনেক সময় নেয়, যে কারণে ডুয়াল চ্যানেল এবিএস এর পেছনের চাকার ব্রেকিং অনেক সময় আমাদের কাছে অনেক কম রেসপন্সিভ মনে হয়। আসলে কম রেসপন্সিভ থাকে সেটা না, ব্যাপারটা হচ্ছে পেছনের চাকা যেহেতু অল্প স্পিডে 15-20 স্কিড করে, ওই স্কিডটা অ্যাভয়েড করার জন্য ও ছেড়ে দেয়, যে কারণে একটু সময় নেয়। আর সিঙ্গেল চ্যানেল এবিএস হলে হয় কি, এই সময়টা লাগে না, মানে একটু ইফিশিয়েন্টলি ব্রেক করতে পারলে ব্রেকিংটা আরও বেশি জমায়ে ব্রেকটা করা যায়, এই হচ্ছে ফ্যাক্ট। আরেকটা ব্যাপার হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস ইজ ডেফিনেটলি ফাইন, নো প্রবলেম উইথ ডুয়াল চ্যানেল এবিএস। বাট ডুয়াল চ্যানেল এবিএস এর ক্ষেত্রে আমার যে মতামত সেটা হচ্ছে এবিএস অফ করার অপশন থাকতে হবে, কারণ আপনি যদি ডাউন হিলে থাকেন সেক্ষেত্রে রিয়ার ব্রেক কিন্তু আপনাকে প্রবলেম করবে। বাট আপনার যদি এবিএস অফ করার অপশন না থাকে, ডেফিনেটলি ইট ক্যান বি এ প্রবলেম। আর যে কারণে আমি ডুয়াল চ্যানেল এবিএস বাইক থেকে সিঙ্গেল চ্যানেল এবিএস প্রিফার বেশি করি। যদিও ডুয়াল চ্যানেল এবিএসে যদি এবিএস অফ করার অপশন থাকে, আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ ওকে। আচ্ছা, মাইলেজ নিয়ে কথা বললাম না, মাইলেজ নিয়ে আসলে প্রিভিয়াস যে N160 ছিল, ওই N160-তে অ্যাভারেজ 45 রেঞ্জের মাইলেজ কিন্তু পেয়ে যান সবাই, 45 থেকে ইভেন 50 রেঞ্জের মাইলেজও দিয়ে দেয়। আর মিটার নিয়ে আমার মনে হয় না কথা বলার দরকার আছে, এটা হচ্ছে ডিজিটাল মিটার। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন ভার্সন, এটাতে কিন্তু ইউএসডি সাসপেনশন দেওয়া হয় নাই। এখন বলতে পারেন ভাই তাহলে কি হলো? ভাই ডেফিনেটলি সেটা ভালো হয়েছে। ইউএসডি সাসপেনশন ট্রাভেল এরিয়া যদি অনেক বড় না হয়, ওই ইউএসডি সাসপেনশন আসলে আমার মনে হয় যে বাংলাদেশের রাস্তার জন্য পারফেক্ট না, বরং আপনার কাছে আরও বেশি হার্ড মনে হবে ভাঙাচোরার রাস্তায়। সো দিস টেলিস্কোপিক সাসপেনশন ইজ অ্যাবসোলিউটলি ফাইন, and I think even better than this so-called USD suspension. Okay, no brake, Bali. ওকে, এখন একটু আমি দাঁড়িয়ে রাইড করে সাসপেনশনটা আর একটু এক্সপিরিয়েন্স নিই। যদিও N160-র প্রিভিয়াস সাসপেনশন এক্সপিরিয়েন্স আমি নিয়েছি, সুপার সফট। N160-র সাসপেনশন আগেও সফট ছিল, দেখেন যথেষ্ট ভাঙাচোরা, বাট এক্সেলেন্ট, কোনো প্যারাই নাই। যদিও 37 প্রোফাইলের সাসপেনশন, বাট সাসপেনশন নিয়ে কোনো প্যারা পাবেন না। প্রিভিয়াসলি কিন্তু N160 নিয়ে আমার সেই লেভেলের এক্সপিরিয়েন্স আছে, আর এটা যেহেতু নতুন বাইক তারপরেও কিন্তু সুপার সফট। আর বাইকটা যত পুরনো হবে আস্তে আস্তে সাসপেনশনটা আরও সফট হয়ে যাবে। সো এই হচ্ছে ব্যাপার। এখন অন ক্যামেরা একটু আপনাদের সাথে কথা বলি। ওকে, এক্সস্ট নোট কি শোনানোর দরকার আছে? আমার মনে হয় নাই, তারপরও একটু শুনিয়ে দিই। সেম লেভেলের, আগে যে সেম পাওয়ারফুল একটা ভাইব ছিল এক্সস্ট নোটে, সেম। আর এটা কিন্তু আন্ডারবেলি এক্সস্ট, সেম ভাইবটা আপনারা পাবেন, সেম। আমি যখন বাইকটা রাইড করি, আমার কাছে আমি ইচ্ছা করে মাঝে মাঝে রেপ করি বাইকটা সাউন্ডটা এনজয় করার জন্য। সো সেম লেভেলের ট্রিমেন্ডাস একটা বাইক পাবেন। যারা একটু ডিপ বেস টাইপের সাউন্ড চান, সেম লেভেলের ফিলটা পাবেন। আর ব্রেকিং সাপোর্ট দেওয়ার জন্য ফ্রন্টের যে টায়ারটা ইউজ করা হয়েছে, প্রিভিয়াস যে সাইজের টায়ার ছিল সেম সাইজের টায়ার হচ্ছে MRF-এর 100/80 সেকশনের টায়ার, আর রিয়ার ইউজ করা হচ্ছে 130/70 সেকশনের টায়ার। 2 নম্বর যে ফ্যাক্টটা বলছিলাম, যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রিভিয়াস যে N160 ছিল, ওই N160 মার্কেটে খুব একটা ভালো করতে পারে নাই, অনেক খারাপ করছে সেটাও বলছি না, বাট এক্সপেক্টেড লেভেলের ভালো করতে পারে নাই। যদিও আমার এক্সপেকটেশন ছিল অনেক ভালো করার কথা, বাট সামহাও করতে পারে নাই। এখন আমরা এই নতুন চেঞ্জের পরে এই বাইকটা কি আসলে ওই লেভেলের মার্কেট ধরতে পারবে, বা ওই চেঞ্জ বা ওরকম চেঞ্জ কি করতে পারছে যে চেঞ্জের মাধ্যমে এই বাইকটা ম্যাসিভ পরিমাণের মার্কেট ধরতে পারবে? 1 নম্বর ইস্যু সেটা হচ্ছে সিট। হ্যাঁ, সিটের একটা প্রবলেম ছিল। অনেকে কিন্তু ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 বা 4 কিনেন হচ্ছে সিটের জন্য, যারা ফ্যামিলি পারপোজ ইউজ করেন। আমার মনে হয় অনেকে N160, আমি নিজেই অনেককে দেখিয়েছি, বাট N160-র ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়েছে, N160-র পিলিয়ন সিটের জন্য অনেকে N160 নেয় নাই, এফজেডএস ভার্সন 4 বা ভার্সন 3 ডিলাক্স এগুলো নিয়ে নিছে। বাট আমার কাছে মনে হয়েছে যে এখন আমার স্ট্রেংথটা আরো বেড়ে গেল, যেহেতু N160-র উপর আমার একটা স্পেশাল ক্রাশ বা উইকনেস আছে। আমি এখন স্ট্রংলি রিকমেন্ড করতে পারবো যে এটার পিলিয়ন সিটটা কিন্তু এখন আর আগের মতো নাই, দিস ইজ সুপার কমফোর্টেবল। আচ্ছা, আরেকটা যে চেঞ্জ আমরা চেয়েছিলাম, আচ্ছা ব্রেকিং এর চেঞ্জ, এটা খুব একটা ইম্প্যাক্ট পড়বে না, অনেকে বলতে পারেন, সেটা আমি একটু আগে রাইড করতে বলছি। তো আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন ব্রেকিং এর ক্ষেত্রে আগের থেকে আমার কাছে মনে হয় যে আমি আরো কমফোর্টেবল ফিল করব এটার ব্রেকিং নিয়ে। সো দেয়ার ইজ নো প্রবলেম উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস। সো এই দুইটা ফ্যাক্ট আমি বললাম।
আরেকটা ফ্যাক্ট ছিল হচ্ছে এই বাইকটার ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে। এই বাইকটার যেহেতু ওয়েট হচ্ছে অলমোস্ট 154 কেজি বাইয়ের আশেপাশে, অনেকের জন্য ভারী বাইক প্রবলেম, বাট পার্সোনালি আমি সবসময় ভারী বাইকই প্রিফার করি। ভারী বাইক স্পেশালি ট্যুরে যখন আপনি থাকবেন বা হাইওয়েতে থাকবেন, বাইক যত বেশি ভারী হবে ওই বাইকের তত ওয়েট ডিস্ট্রিবিউশন বেটার হবে, বা রাইড করে এক্সট্রা একটা কনফিডেন্স আমি পাই আর কি। অনেকে যদিও হালকা বাইক রাইড করতে প্রিফার করেন, বাট ওয়েটের এই ব্যাপারটা আমার কাছে প্রবলেম না, বাট অনেকের কাছেই প্রবলেম, স্পেশালি সিটি রাইডের ক্ষেত্রে, সিটি কমিউটিং এর ক্ষেত্রে অতটা নিম্বল ফিলটা অনেকে পান না। তো এই জায়গাটা সলভ হয় নাই, ওয়েট কমে নাই। ওয়েট কমানো আসলে এটা বললেই হবে না, এটা অনেক ট্রিমেন্ডাস একটা কাজ, বড় কাজ। আমার কাছে মনে হয় এটা পসিবলও না এই মুহূর্তে। এছাড়া আরেকটা ফ্যাক্ট ছিল হচ্ছে এটার রাইডিং পজিশন। রাইডিং পজিশনে যে হ্যান্ডেলবার পজিশন ছিল এটা কিন্তু আগের মতো সেমই আছে। এটা যদি আরেকটু আপরাইট হইতো আমার কাছে মনে হয় সিটি কমিউটিং এর জন্য এটা আরো বেশি কমফোর্টেবল হইতো। সেই অ্যাসপেক্ট গুলো নিয়ে যদি কথা বলি যে এই চেঞ্জেস গুলোর ইম্প্যাক্ট কতটুকু হইতে পারে পজিটিভ, আমার কাছে মনে হচ্ছে ট্রিমেন্ডাস যে ইম্প্যাক্ট আসবে N160 সেলে সেটা না। বাট হ্যাঁ, বাজাজ যদি প্রমোট করতে পারে তাহলে মোটামুটি ভালো লেভেলেরই ইম্প্যাক্ট আসবে। বাট বেসিক ইম্প্যাক্টটা কি এটা নিয়ে শেষ পয়েন্টে আমি কথা বলবো। 3 নম্বর যে ফ্যাক্ট নিয়ে কথা বলবো বলছিলাম সেটা হচ্ছে বাইকটার বর্তমান দাম। এই বাইকটা মার্কেটে লঞ্চ করছে, বেস্ট প্রাইস হচ্ছে 2,49,000 টাকা। এর সঙ্গে বর্তমানে একটা ডিসকাউন্ট অফার করছে, সেটা হচ্ছে 7,000 টাকা, মানে 2,42,000 টাকা। এর সঙ্গে আবার একটা ঈদ অফার চলছে, ঈদ অফার হচ্ছে 6,000 টাকা। মানে এটা বর্তমান দাম আসে 2,36,000 টাকা। ক্যান ইউ ইমাজিন একটা বাইক এরকম ট্রিমেন্ডাস ব্রেকিং, 16 bhp পাওয়ার, 15 নিউটন মিটার টর্ক এবং এরকম বড় একটা ডিজিটাল মিটার, এই বাইকটার দাম হচ্ছে, এবং এফআই বাইক, এই বাইকটার দাম হচ্ছে মাত্র 2,36,000 টাকা। ইনক্রেডিবল, আমার কাছে মনে হচ্ছে এক্সেলেন্ট প্রাইসিং। ওকে, লাস্ট ফ্যাক্ট। এর আগে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করে ফেলছি, এখন লাস্ট যে ফ্যাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকটা আপনার কেনা উচিত হবে কিনা। এখন একটা জিনিস চিন্তা করেন, এটা ডাইরেক্টলি বলা কঠিন, বাট আমি N160 ক্ষেত্রে একটু ডাইরেক্টলি বলছি। এটার রাইভাল যে আছে নিয়ারেস্ট ইয়ামাহা এফজেড ভার্সন 4, দাম হচ্ছে 2,95,000 টাকা। সুজুকি জিক্সার এফআই ডিস যে ভার্সনটা আছে ওইটার দাম হচ্ছে 2,47,000 টাকা। আবার সুজুকি জিক্সার এফআই এবিএস যে ভার্সনটা আছে ওটার দাম হচ্ছে 2,77,000 টাকা। এখন এই বাইকগুলো হচ্ছে এটা নিয়ারেস্ট কম্পিটিটর। এখন এই বাইকগুলোর সাথে যদি আপনি পারফরমেন্স বা সবকিছু চিন্তা করেন, আমার কাছে মনে হয়েছে আমি যদি বর্তমান ডিসকাউন্টের প্রাইসও 2,36,000 বা 42,000 যেটাই ধরি না কেন, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এর থেকে বেটার ডিল হওয়াটা খুব ডিফিকাল্ট। আমার কাছে মনে হয়েছে ডেফিনেটলি ইট ক্যান বি এ গুড চয়েস ফর ইউ। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি রাইড করে দেখবেন বাইক কেনার আগে, আপনার যদি পার্সোনালি পছন্দ হয়। এই যে পেছনে এক ভদ্রলোক আছে, উনি চিন্তা করছিলেন যে ইয়ামাহা এফজেড নেবেন, বাট উনি রাইড করার পরে ডিসিশনটা চেঞ্জ করছেন। চেঞ্জ করে উনি এখন ডিসাইড করছে যে এই নতুন N160 এফআই সিঙ্গেল চ্যানেল এবিএস এই ভার্সনটা উনি নেবেন। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আশিক ভাই এটা আমাদের কেনা উচিত হবে কিনা, ডেফিনেটলি আমি বলবো যে আমি হইলে পার্সোনালি আমি কিনতাম। কারণ আমার কাছে মনে হচ্ছে যে ডেফিনেটলি এটা নিয়ারেস্ট যারা আছে ওগুলোর সাথে চিন্তা করলে ইটস এ বেটার ডিল।